বিএনপির বহিষ্কৃত সাবেক সংসদ এবং নেতাদের পরিবারের সদস্যরা অনেকেই স্বতন্ত্র এবং বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। এতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। কারণ অনেক আসনে বিএনপির বিদ্রোহীরা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন। জামায়াত জোটের প্রার্থীরা একে সুযোগ হিসেবে দেখছেন। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ৮২ আসনে বিএনপির ৯৮ জন স্বতন্ত্র হিসেবে মাঠে ছিলেন। পরে ঝালকাঠি ১, নাটোর ১, শেরপুর ৩ ও কুমিল্লা ৯ আসনে বিদ্রোহী ধানের শীষের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান। রংপুরের ৩ আসনের বিদ্রোহী প্রার্থী নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। তবে এখনও ৫৮ আসনে সক্রিয় বিএনপির ৯২ জন বিদ্রোহী। বিএনপি জোটের পরিসংখ্যান মাথায় রেখে নির্বাচনী কৌশল সাজাচ্ছে জামায়াত জোট। এদিকে সিলেট ৫ আসনে জমিয়তের ওবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দিয়েছে বিএনপি। তবে এখানে বিদ্রোহী হয়েছেন মামুনুর রশিদ। এ আসনে জামায়াত ছেড়েছে খেলাফত মজলিসকে। বিএনপির ভোট ভাগে সুবিধা হয়েছে দলটির। মৌলভীবাজার ৪ আসনে বিএনপির মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহী মহসিন মিয়া মধু। এ আসনে এনসিপির প্রীতম দাস সুবিধাজনক অবস্থানে রয়েছেন। হবিগঞ্জ ১ আসনে বিএনপির রেজা কিবরিয়ার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন শেখ সুজা মিয়া। এ আসনে জামায়াত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের সুবিধা হয়েছে ভোট ভাগে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এনসিপি, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ও কুমিল্লা ৭ আসনে খেলাফত মজলিস সুবিধা অবস্থানে রয়েছে। এছাড়া নোয়াখালী ২ এবং ৬ আসনে এনসিপি, চট্টগ্রাম ১০ আসনে এলডিপির প্রার্থী সুবিধা পাবে, কারণ এসব আসনে বিএনপির বিদ্রোহী রয়েছে। নোয়াখালী ৬ আসনে বিএনপির প্রার্থী ২ জন। এতে নির্বাচন সহজ হয়েছে জামায়াত জোটের সমর্থিত এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসুদের। আজাদ ফারুক, সময়ের আলো।